এই রোজার মাস এলেই চানটা বেরিয়ে যায়। রাত দুপুরে ওঠো, রান্না করো, খাওয়াও, আর ওই আপদটার জন্য তো আরো জ্বালা। না খাওয়ালে পাড়ার প্রতিবেশীরা বলবে সৎ মা খেতে দেয় না, আর খাওয়ালে মনে হয় নিজের কলিজাটা ছিঁড়ে দিচ্ছি। চালের যা দাম। বাহ, কালকের বেশ খানিকটা পান্তা ভাত রয়ে গেছে, সাথে একটু ডালও আছে। টুম্পার বাবা আর টুম্পার জন্য গরম ভাত রাখছি। ওই মেয়েকে গরম ভাত দেওয়ার কোনো মানে হয় না। এতিমদের পেট শক্ত, ওরা পাথর খেলেও হজম করতে পারে। পান্তা ভাতটা দিলেই হবে, কেউ টেরও পাবে না। নিজের মেয়েটাকে একটু দুধ গরম করে দিই, বেচারি রোজা রাখবে। আর সামিয়া, ও তো পানি খেলেই বাঁচে। আল্লাহর কি বিচার, ওর মা মরে গিয়ে আমার ঘাড়ে এই বোঝাটা চাপিয়ে দিয়ে গেল। টুম্পা মা, ওঠ, সেরির সময় হয়ে গেছে। দেখ মা, তোর জন্য কি সুন্দর মাছ ভেজেছি। ওঠ মা, দেরি হলে খেতে পারবি না। মা, আজকে মুরগির মাংস রান্না করনি, মাছ খেতে ইচ্ছে করছে না। চুপ কর মা, তোর বাবা শুনলে বকবে। কাল মুরগি রাঁধবো, আজ মাছের পেটিটা শুধু তোর জন্য রেখেছি। ওঠ লক্ষ্মী মা আমার। এই মেয়ে, ওঠ বলছি, নাকি লাথি মেরে তুলতে হবে? নবাব যদি ঘুমাচ্ছে দেখো। বাপ তো টাকা কামাই করে এনে ঢালছে, আর মেয়ে বসে বসে গিলছে। ওঠ। মা, ডাকছেন? আমি তো উঠেইছিলাম, শুধু আজানের অপেক্ষা করছিলাম। আজানের অপেক্ষা করছিলে না বিছানায় শুয়ে আরাম করছিলে, সেটা আমি বুঝি। মটকা মেরে পড়ে থাকা স্বভাব তোর। যা, টেবিলটা সাজা। তোর বাবা ওঠার আগে সব যেন রেডি থাকে। শব্দ করবি না একদম। মা, আমার মাথাটা খুব ব্যথা করছে, একটু ওষুধ দিবেন? রোজা রেখে ওষুধ খাওয়া যায় না জানিস না? আর সেহরির সময় ওষুধ খেলে সারাদিন ঝিমুবি, কাজের কাজ কিছুই হবে না। বাহানা ছাড়, কাজে যা। বেলা, আজ তরকারি থেকে খুব সুন্দর গ্রান বেরোচ্ছে। তুমি কি বিশেষ কিছু রেঁধেছো? ও মা,